নমস্কার সবাইকে। দশভূজা শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা সবাইকে। তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে যে দশভূজা শাড়ি মিউজিয়ামে শাড়ি দিয়ে মা দুর্গাকে বস্ত্রদান করা হলো প্রাণ প্রতিষ্ঠা করার পর। এটা সপ্তমীতে গতকাল হয়েছিল। গতকাল একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আজকে করছি। তো দশভূজা শাড়ি মিউজিয়াম মানেই দেবী বরণ থেকে বিবাহ, বিবাহ থেকে বধূ বরণ, সবকিছু কিন্তু শুভ কাজের জন্য দশভূজা শাড়ি মিউজিয়াম। তো তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একবার ভিজিট করো আমার শপে, তাহলে বুঝতে পারবে কিরকম কালেকশন আছে। আর বাই হার্ট আমি খুব গর্ববোধ করছি যে এত মানুষ মা দুর্গাকে শাড়ি দিয়েছে, কিন্তু মা দুর্গাকে দশভূজা শাড়ি মিউজিয়ামে শাড়ি দিয়ে মা দুর্গা যে মর্তে এসেছে কন্যা রূপে, আমরা যে তাকে পুজো করছি, মাতৃরূপে আমরা যে তাকে পুজো করছি, তার প্রাণ প্রতিষ্ঠার সময় এই দশভূজা শাড়ি মিউজিয়ামের শাড়ি দিয়ে তাকে বরণ করা হয়েছে, বস্ত্র দান করা হয়েছে। এর জন্য আমি খুবই গর্বিত এবং খুব মন থেকে একটা আলাদা রকম অনুভূতি ফিল করছি। তো তোমরা যারা মা দুর্গার জন্য শাড়ি নিতে চাও বা কোনো দেবীর জন্য শাড়ি নিতে চাও, অবশ্যই বলবো তোমরা দশভূজা শাড়ি মিউজিয়ামে একবার ভিজিট করো, প্লিজ একবার কালেকশনগুলো দেখো। যারা এসেছো তারা তো জানি আর কখনোই দশভূজা শাড়ি মিউজিয়াম ছাড়া অন্য কিছু ভাবতেই পারবে না, বাট যারা এখনো আসুনি তাদেরকে বলবো পুজোর পরে অনেক ওকেশন রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, দিওয়ালি রয়েছে, দীপাবলি রয়েছে, ভাইফোঁটা রয়েছে। খুব রিজনেবল প্রাইসে তোমরা একদম মন ভরে যাওয়ার মতন কালেকশন পাবে। তাই তার জন্য তোমাদেরকে কি করতে হবে, দশভূজা শাড়ি মিউজিয়াম ভিজিট করতে হবে। অ্যাড্রেসটা তোমরা গুগলে দশভূজা শাড়ি মিউজিয়াম দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আর ডিটেলে আমি তোমাদের বলছি, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে তোমরা কোনো টোটো বা রিক্সা করে বাণী মন্দির কাঠপোল আদর্শ সংঘ ক্লাবের সামনে যাব, দশভূজা শাড়ি মিউজিয়াম বললেই তোমাদেরকে নিয়ে আসবে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের রাস্তা। তো তোমাদের সকলের জন্য ওয়েট করছি আমি শপে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে শপে আর নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, ভালো থেকো সবাই, সুন্দর করে পুজো কাটিও। আর